এই যে আমরা যে ঠাকুরকে প্রণাম করি, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ কেন, এই শ্লোকটা, এই দুটি শ্লোক কে তৈরি করেছিল, কে বানিয়েছিল? হ্যাঁ, বিবেকানন্দ। কখন করেছিল সেটা সম্বন্ধে আমি পড়তে চাই, ঠিক আছে? এটা হয়ে গেছে যদি আবার বর্ষ ছিল 1898 খ্রিস্টাব্দ। নবগোপাল বাবুর বাটিতে ঠাকুর প্রতিষ্ঠা, স্বামীজির দীনতা, নবগোপাল বাবুর পরিবারস্থ সকলের শ্রী রামকৃষ্ণ প্রাণতা ও শ্রী রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পরম ভক্ত ছিলেন শ্রীযুক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয়। ভাগীরথীর পশ্চিম পাড়ে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসতবাড়ি নির্মাণ করিয়াছেন। উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটির রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন, কারণ ওই গ্রামের নাম করলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণ আসিবে। বুঝতে পারলেন কথা? মানে যেহেতু গ্রামটার নাম হলো রামকৃষ্ণপুর, তখন তার কেনার ঝোঁকটা বেড়ে গেল, প্রত্যেক মুখে তার ঠাকুরের নামটা শুনতে পাবে। বাড়ি তৈয়ার হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমন করিলেন। সুতরাং ঘোষজ ও তাহার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজির দ্বারা বাড়িতে শ্রী রামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিলেন। ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন। স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। নবগোপাল বাবুর বাটিতে আজ তদুপলক্ষে উৎসব। মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্য সাদরে নিমন্ত্রিত। বাড়িখানি আজ ধ্বজ পতাকায় পরিশোভিত। সামনের ফটকে পূর্ণ ঘট, কদলী বৃক্ষ, দেবদারু পাতার তোরণ এবং তাম্রপত্রের ও পুষ্পমালার শাড়ি। জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। মঠ হইতে 3খানি ডিঙ্গি ভাড়া করিয়া স্বামীজি সমবিব্যারে মঠের যাবতীয় সন্ন্যাসী ও বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন। স্বামীজি পরিধানে ছিলেন গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপাল বাবুর বাড়িতে যাইবেন, সেই পথের দুই ধারে অগণ্য লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে। ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছে কুটির ঘরে, এই গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন। আরও 2-3খানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাহিতে গাহিতে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন। উদ্দাম নৃত্য ও মৃদঙ্গ ধ্বনিতে পথঘাট মুখরিত হইয়া উঠিল। যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল। রামলাল বাবু শশব্যস্তে বাটির বাহির হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন। লোকে মনে করিয়াছিল স্বামীজি কত সাজসজ্জা ও আড়ম্বরে অগ্রসর হইবেন, কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় সামান্য পরিচ্ছদে খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, তখন অনেকে তাহাকে প্রথম চিনিতেই পারিল না এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিল, ইনিই বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই অমানসিক দীনতা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিতে এবং জয় শ্রী রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্য পথ মুখরিত করিতে লাগিল। গৃহীর আদর্শস্থল নবগোপাল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়েছে। ঠাকুর ও তাহার সাঙ্গপাঙ্গদের সেবার জন্য বিপুল আয়োজন করিয়া
তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে জয় রাম জয় রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন। ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহ মধ্যে শাক ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘরে কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গ্রথিত, মধ্যস্থলে সিংহাসন, তদুপরি ঠাকুরের পোর্সিলেনের প্রতিমূর্তি। হিন্দুর ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক, আয়োজনে তাহার কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই। স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন। নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাহাকে ব্যজন করিতে লাগিলেন। স্বামীজির মুখে সকল বিষয়ের সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরানী তাহাকে সম্বোধন করিয়া বললেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজেই কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠা করিয়া আমাদের ধন্য করুন। স্বামীজি তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে 14 পুরুষও বাস করেনি। সেই পাড়া গায়ে খোড়ো ঘরে জন্ম, যেন তেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন? সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল। এইবার বিভূতি ভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া ঠাকুরকে আহ্বান করিলেন। পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন। পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নিরঞ্জনের শাক ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন। নিরজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়া বসিয়াই শ্রী রামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন। ওই তখনই করল, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিলেন। এই রূপে পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন। স্বামীজি উপরেই রহিলেন। বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিতে লাগিলেন। শিষ্য পরিবারস্থ সকলের রামকৃষ্ণগত প্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল এবং ইহাদিগের সঙ্গে আপন নবজন্ম সার্থক বোধ করিতে লাগিল। অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যাগমে সেই ভক্ত সঙ্গে ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিল। শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হইল। ঠিক আছে। ঠাকুরের রামকৃষ্ণদেবের শিব রূপ দুজনা দেখেছে, একটা হচ্ছে মথুরবাবু আর একটা হচ্ছে গিরিশ। দুইজনাই দেখেছে, আর কেউ গিরিশকে আমরা মাতাল মাতাল অনেক কিছু তো বলতো না, কিন্তু বিশাল বিশাল বিশ্বাসের জন্য গিরিশ পার হয়ে গেল। বিশ্বাস, অগাধ বিশ্বাস। ঠাকুর যখন নিচ্ছে না পুরো শিবের মতন, ওই যে নীল হয়ে যাচ্ছে, শিবের দর্শন করছে। বলছিল না, ঠাকুর বলছিল যে আগামী জন্মে তুমি যেন আমার ছেলে হয়ে জন্ম। আমার দায় পড়েছে তোমার ছেলে হয়ে জন্ম হয়েছিলেন, বোবা হয়ে 5 বছর হয়েছিলেন, তাই না? ওইটা ঠাকুর এসে যাওয়া গেল, 5 বছর বোবা হয়েছে। ঠাকুর হলে ওই বোবা হয়ে আসতো না। ঠাকুর বলেই তো বোবা হয়েছিল, কথা বলবে না। ওটা হতেই পারে না, ওটা বইতে লেখা, এখন জানি না হয়েছিল, মারাও গিয়েছিল, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ঠাকুর না।
ঠাকুর না। কিন্তু ওই যে লেখা আছে ঘরে ঠাকুর তৈরি ইয়ে